বন্ধুরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগে সবাইকেই স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। কি ভিডিও বলতো বন্ধুরা? দেখো প্রথমেই দেখাচ্ছি আলু আলু কুচিয়ে নিয়েছি, দেখো, আর টমেটো কুচিয়ে নিয়েছি, আর দেখো মাছটা ভেজে নিয়েছি। এটা কি মাছ তোমরা তো সবাই জানো, এটা হচ্ছে নদীর মুরল মাছ। তো ওই নদীর মুরল মাছে রান্না করব কি দিয়ে, আলু টমেটো আর আদা রসুন পেঁয়াজ দিয়ে চচ্চড়ি বানাবো। তারই একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। তো চলো রেসিপিটা স্টার্ট করি। তোমাদের প্রথমেই দেখালাম আলু কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, এদিকে দেখো পেঁয়াজ কুচি, আর দেখো দু একটা রসুন আমি থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, জিরে গুঁড়ো আর হলুদ আর লঙ্কা গুঁড়ো, ঠিক আছে। আর সাথে নিয়েছি কি বলো থেকে, আদা রসুনের বাটা। ঠিক আছে, চলো রান্নাটা স্টার্ট করি। দেখো কড়াইতে মাছটা ভেজে নিয়েছি, আগে মাছটা ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। এরপর এই তেলে আরও একটু তেল দিব, তেল দিয়ে রান্নাটা স্টার্ট করব। ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। দেখো আর একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দেবো বন্ধুরা। দেখো লঙ্কাটা দিয়ে দিলাম ফোড়নে, আর অল্প কালা জিরা দেব, বেশি দিব না, অল্পই দেব। ফোড়নেতে দিলাম। দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে, তো আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। এই সময় নুন দিয়ে দিলাম বন্ধুরা, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর নুনটা আলুর ভিতরে চলে যায়। ঠিক আছে, এবার চাপা ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো আলুটা হালকা ভাজা হয়ে গেছে। তো এই সময় বন্ধুরা আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজ আর রসুনটা যে আমি থেতো করে রেখেছি ওইটাও দিয়ে দেবো, যাতে ভালোভাবে ভাজা হবে। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। চারটা যে কাঁচা লঙ্কা রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলো নাড়াচাড়া করে নেবো বন্ধুরা। দেখো সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। তো এই সময় আমি যে মশলাগুলো রেখেছিলাম ওই মশলাগুলো একটু দিয়ে দিলাম। দেখো সাথে অল্প জল দিব। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছাড়ছে, আর আলুগুলোও দেখো সিদ্ধ হয়ে গেছে। দেখো তো এই সময় আমি একটু জল দিয়ে দেবো বন্ধুরা। দেখো জল দিলাম, জলটা ফুটলে মাছগুলা দিব।
দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে বন্ধুরা। তো এই সময় আমি মাছগুলা যে ভেজে রেখেছি দিয়ে দিলাম। একটু চাপা দিয়ে রেখে দেব। দেখো মাছের ঝালটা একদম রেডি। তো আলু দিয়ে মোরল মাছ দিয়ে চচ্চড়িটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। এবারে নামিয়ে নিব। দেখো একটু বাসন নিয়ে নিয়েছি। দেখো নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আলু দিয়ে মোরল মাছের চচ্চড়িটা। দেখো কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও আলু দিয়ে মোরল মাছের চচ্চড়ি কেমন হয়েছে। আমরা তো খেয়েছি, তারপরে তো ভিডিওটা দিয়েছি বন্ধুরা। খুব টেস্ট হয়েছিল, গরম গরম ভাতে খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। তো তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করে দিলাম। খুব সুন্দর হয়েছিল। ঠিক আছে, এবারে তোমরাও বানিয়ে খেও, তারপরে কমেন্ট করবে বন্ধুরা তো যে তোমাদেরকেও কেমন লেগেছে খেতে। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।